সিজিওতে সিবিআই দফতরে ছুটে প্রবেশ করতে দেখা গিয়েছিল কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাদা মাইলের বাসিন্দা অনুপ বুধবার সকাল থেকে তার বাড়িতে প্রতিবেশীদের ভিড়। গতকাল টিভিতে অনুপ দত্তকে দৌড়তে দেখে কার্যত হতবাক তার পরিবারের আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশীরা। প্রতিবেশীদের দাবি, পরোপকারী অনুপ দত্ত কলকাতায় চিকিৎসা থেকে শুরু করে অন্যের পড়াশোনা বা কারোর কোনো বিপদে সবসময় এগিয়ে যেতেন অনুপ। আর্জি করে কাউকে ভর্তি করতে প্রতিবেশীদের সহযোগিতা করতেন। তিনি পরিস্থিতির শিকার দাবি প্রতিবেশীদের। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের থেকে অনুপের হদিশ পেয়েছে সিবিআই। প্রতিবেশীরা ঠিক কি বলছেন শুনুন। গ্রাম থেকে গিয়েছি, আমরা তো ওগুলো কিছু চিনি না। ওই হচ্ছে লোকের দ্বারা আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যায় বললো, না বৌদি এটা ভালো জায়গা, এখানে চিকিৎসা করলে তুমি বাঁচবা, তোমার তো ওখানে ভুলভাল চিকিৎসা হয়েছে। এবার সত্যি আমার এখানে ভুল চিকিৎসাই হয়েছে। এবার ওখানে নিয়ে যায় অনুপ দত্তর মাধ্যমে। যে ঘটনা গতকালকে দেখা গেছে, আপনি কি সেটা বিশ্বাস করেন? না, কখনোই না, কখনোই না। আমার এখানে মনে হয় 28-30 বছর হলো বিয়ে হওয়া। ওকে আমি দেখতেছি খুব ভালো ছেলে, ওর এগুলো বিশ্বাস করবেন না, খুবই ভালো ছেলে। কেন যে লোকে এরকম তকমা গায়ে লাগতেছে? ওখানে যাই হেল্প কি, শুধু আমরা জানি না কি করতে হয়। এবার আপনাকে চাইছি, অনেকে এসে বলছে কোথায় লাইন করতে হয়। আমি তো অত আমরা মূর্খ সুর্খ পড়াশোনা জানি না, তো বলে ওটা আর ওইখানে যান, টিকিট কাটতে হবে, ওইখানে লাইনে দাঁড়ায়। তারপরে না, ওই শুধু ফোনে বলতো যে ওইখানে যাও, গেলে ওখানে লোকজন থাকে, আপনি তোমাদের সব বলে দেবে। এবারে শুনুন অনুপ দত্তের স্ত্রী ঠিক কি বলছেন। একটা যে দুর্ঘটনামূলক ব্যাপার ঘটেছে, যেটা ডিপার্টমেন্টাল যেভাবে তদন্ত হয়, ডিপার্টমেন্টাল তদন্তের সাথে ওনাকে তলব করা হয়েছে। আমি এই বিষয়টাকে ডিপার্টমেন্টাল যেভাবে প্রসিডিউর অনুযায়ী যে হয় ইনভেস্টিগেশনগুলো, সেই সুবাদে ওনাকে ডেকেছে, আমি এটাই মনে করি। উনি তো যেখানে তথ্য দেওয়ার, তো সেখানে তো তথ্য দিচ্ছে, সেখান থেকে তো ওনারা নিতে পারতো তথ্যগুলা, তাই নয় কি? একজন লোককে এভাবে সবাই মিলে ঘিরে ধরে এইভাবে একটা কেমন বিশ্রী কাণ্ড করে মানে করে একদম রং চং চড়িয়ে একদম ইয়ে করলো। লোকটা সম্বন্ধে জানুক। অনুপ দত্তের নামে ওঠা অভিযোগ সামনে আসতে হতবাক তার প্রতিবেশীরা। প্রতিবেশীদের দাবি, তাদেরকে কলকাতায় নিয়ে গিয়ে বিভিন্ন চিকিৎসার সাহায্য তিনি করে থাকেন। কিন্তু অনুপ দত্তের নামে যে ওঠা অভিযোগ, তারা বিশ্বাস করতে পারছে না এবং তাদের দাবি অনুপ এই শহরের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন না। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NK TV বাংলা।